বলেছিলাম না 5G একটা ঝড় আসছে। হ্যাঁ, ঝড় কিন্তু চলে এসছে। রিয়েলমি দুটো অস্ত্র লঞ্চ করছে, একটা হচ্ছে X7, অপরটা হচ্ছে X7 Pro। দুটো ফোনই আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। অলরেডি X7 এ আমরা কি কি পাবো, কি প্রাইসে লঞ্চ হচ্ছে, এই ভিডিও বানিয়ে দিয়েছি। আই বাটনে তোমরা ভিডিওটাকে পেয়ে যাবে, অবশ্যই ফুল ওয়াচ করে নিও। এবং এই ভিডিওতে বলবো X7 Pro তে রিয়েলমি কি কি দিচ্ছে, কি প্রাইসে লঞ্চ করছে, এবং বাংলাদেশে এই ফোনটা কবে লঞ্চ হবে এবং কি প্রাইসে লঞ্চ হবে। সম্পূর্ণ ভিডিওটাকে অবশ্যই দেখো। বাংলা ভাষাকে অবশ্যই অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে হবে, কেননা বাংলা আমাদের মাতৃভাষা। যারা প্রথম দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে দিও। তো বন্ধুরা, X7 Pro এই ফোনটার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে রিয়েলমি 6.55 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে। হ্যাঁ, সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে, যার মধ্যে 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট আছে। এবং ব্রাইটনেস লেভেলের যদি কথা বলি, এখানে কিন্তু 600 নিটসের ব্রাইটনেস দিচ্ছে, মানে ডে ভিজিবিলিটি কিন্তু দারুণ পাচ্ছি। ডে লাইটে কোনো প্রবলেম হচ্ছে না। এবং সুপার অ্যামোলেডের জন্য কিন্তু আমরা পাঞ্চি কালার পাচ্ছি ডিসপ্লে সেকশনে 100তে 100। এবং যদি আমরা প্রসেসর সেকশনের কথা বলি, এখানে নতুন মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 1000 এই প্রসেসরটা কিন্তু দিচ্ছে। এই প্রসেসরটা সম্পূর্ণ একটা 5G প্রসেসর, 7nm টেকনোলজিতে এই প্রসেসরটা গঠিত। মানে এখানে কিন্তু আমরা ব্যাটারি পারফরমেন্সও কিন্তু ভালো পেতে চলেছি, এবং প্রসেসর কিন্তু হিট হবে না। যদি অন্তত স্কোরের কথা বলি, এখানে 5,40,000, হ্যাঁ 5,40,000 স্কোর, যেটা কিনা স্ন্যাপড্রাগনের 665 এর কাছাকাছি। এখানে কিন্তু হেড টু হেড টক্কর হবে স্ন্যাপড্রাগনের 665 আর মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 1000 এই প্রসেসরের মধ্যে। সুতরাং এই ফোনের প্রসেসর কিন্তু দুর্দান্ত। গেমিং আমরা যেমন পাবো, আমরা ডে টু ডে লাইফের কাজও কিন্তু করতে পারবো। এছাড়া এই প্রসেসরের মধ্যে কিন্তু 5G সাপোর্টও আছে। সুতরাং প্রসেসর এবং ডিসপ্লে দুটোই কিন্তু 100তে 100 আমরা দিতে পারবো। অবশ্যই এই ফোনটার ব্যাটারি সেকশনের কথা বলবো। এই ফোনটার মধ্যে ব্যাটারিতে আমরা 4500 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, এবং এর সঙ্গে কিন্তু একটা ডার্ট চার্জিং এর সাপোর্ট দিচ্ছে, মানে সুপার ফাস্ট কিন্তু আমরা চার্জার পেয়ে যাচ্ছি। 65 ওয়াটের ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি, এবং এই ফোনটার ব্যাটারি সম্পূর্ণ চার্জ করে দেবে 35 থেকে 40 মিনিটের মধ্যে। সম্পূর্ণ ব্যাটারি চার্জ হয়ে যাবে, এবং মাত্র 18 মিনিটের মধ্যে 65% চার্জ হয়ে যাবে। এটা কিন্তু রিয়েলমি বলছে। যদি আমরা ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে পেছনে আমরা 4টে ক্যামেরা পাচ্ছি, যার মধ্যে মেন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের, সঙ্গে পাচ্ছি 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরার পাশাপাশি ম্যাক্রো ক্যামেরা। হ্যাঁ, এই 2 মেগাপিক্সেল তোমরা ছেড়ে দাও, মেন ক্যামেরাটা 64 মেগাপিক্সেলের, এবং মেন ক্যামেরাটা কিন্তু সনির সেন্সর এখানে রিয়েলমি দিচ্ছে। এখানে 686 যে সেন্সরটা আছে সেই সেন্সরটাই দিচ্ছে, কিন্তু 8 মেগাপিক্সেলের জায়গায় যদি এখানে 12 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিত, তাহলে কিন্তু অনেক ভালো হয়ে যেত। কেননা এখানে যে প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করছে, এখানে কিন্তু আমরা এইটুকুনি আশা করতেই পারি। 8 মেগাপিক্সেলের ক্যামেরা তো আমরা ফোন পাচ্ছি 12 থেকে 13,000 টাকার মধ্যে। এখানে তো 12-13 হাজারের মধ্যে নিশ্চয়ই ফোনটা আসবে না, ওর জন্যই কিন্তু আমরা এই কথাটা বললাম। এখানে যদি আমরা বিল্ড কোয়ালিটির কথা বলি, বিল্ড কোয়ালিটি দুর্দান্ত আমরা পেয়ে যাচ্ছি। এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছি, ফ্রন্ট ব্ল্যাক বুট সেকশনে আমরা পেয়ে যাচ্ছি। এখানে ব্ল্যাক কালারের একটা ভ্যারিয়েন্ট লঞ্চ হবে, সঙ্গে পাশাপাশি রেনবো কালারের একটা ভ্যারিয়েন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এছাড়াও এখানে পোর্টের ব্যাপারে রিয়েলমিকে অনেক অনেক সিরিয়াস হতে হবে, কেননা 3.5mm অডিও জ্যাক আমরা পাচ্ছি না। এছাড়াও দুটো সিম কার্ড, একটা মেমোরি কার্ড একসঙ্গে লাগানোর জায়গাও কিন্তু আমরা পাচ্ছি না। এখানে হাইব্রিড স্লট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই দুটো ব্যাপারে রিয়েলমিকে সিরিয়াস হতে হবে, কেননা এটা মিড রেঞ্জের একটা ফোন। এটা কিন্তু এক্সপেন্সিভ একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন না যে এখানে আমরা পোর্ট দিলাম না। এই দুটো ব্যাপার কিন্তু আমার খারাপ লেগেছে। যদি এখানে সফটওয়্যার সেকশনের কথা বলি, এখানে রিয়েলমি ইউআই এর সাপোর্ট পাচ্ছি, 2.0 কিন্তু সাপোর্ট পাচ্ছি। এছাড়া ইনবক্স আমরা অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট পাচ্ছি। এছাড়া সমস্ত রকমের সেন্সর আমরা পেয়ে যাচ্ছি। ওভারঅল ফোনটা ঠিকঠাক আছে, শুধু এই একটা জিনিস, যেমন ক্যামেরার 2 মেগাপিক্সেলের সেন্সর গুলো অ্যাকচুয়ালি আমার পছন্দ না, আশা করি তোমাদেরও পছন্দ হবে না। এবং 3.5mm অডিও জ্যাক এবং হাইব্রিড স্লট, এই দুটো কিন্তু খুব মিস্টেক করে দিয়েছে রিয়েলমি। যদি প্রাইসের কথা বলি, এটা ইন্ডিয়াতে 25,000 টাকার মধ্যে বেস ভ্যারিয়েন্টটা আসছে, এবং বাংলাদেশে 30,000 টাকার মধ্যে আমরা এই ফোনটা কিন্তু পেয়ে যাব। 30 থেকে খুব জোর হলে 32,000 টাকার মধ্যে আমরা এই ফোনটা পেয়ে যাব, এবং অবশ্যই বাংলায় এই ফোনটা লঞ্চ হবে। এবং এই ফোনটা দুটো ভ্যারিয়েন্টে এখানে ইন্ডিয়াতে লঞ্চ করছে। এখানে রিয়েলমি একটা হচ্ছে 128GB ইন্টারনাল মেমোরি, সঙ্গে 6GB র্যাম, এবং 128GB ইন্টারনাল মেমোরি, 8GB র্যাম। হ্যাঁ, এই দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, এবং স্টোরেজ কিন্তু এখানে UFS 2.1 এর সাপোর্ট এখানে রিয়েলমি দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, ফোনটা তোমাদের কেমন লাগলো ওভারঅল অবশ্যই কমেন্ট সেকশনে দেবে, এবং ফোনটার মধ্যে কি কি নেগেটিভ লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখবে। এবং যারা কিনছো এই ফোনটা, অপেক্ষা করে রয়েছে এই ফোনটা কিনবে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে তোমাদের এই ফোনটার মধ্যে বেস্ট কোন জিনিসটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লিখবে। এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।